Huawei তাদের আরেকটি ফ্লিপ ফোন লঞ্চ করে দিল, Huawei Pocket 2, যা আপনি ভাঁজ করে পকেটে রাখতে পারবেন। অ্যান্ড এই ফোনটির লুক একেবারে জবরদস্ত লুক থাকছে, ভিডিওতে বিস্তারিত থাকছে, তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকতে হবে। এখানে বক্সটি দেখুন, হোয়াইট কালারের বক্সটি এসেছে, যা Huawei Pocket 2 এর লোগো থাকছে। বক্স লিডটি ওপেন করলে প্রথমে কন্টেন্ট থাকছে, ফোনে থাকছে। নেক্সট কন্টেন্ট থাকছে মেম্বারশিপ কার্ড, কিছু ডকুমেন্টেশন অ্যান্ড একটি কেস। যা কেসটি হার্ড পেয়ে যাচ্ছেন, দুটি আলাদা আলাদা কেস পেয়ে যাচ্ছেন। তারপরে কন্টেন্ট থাকছে 66 ওয়াটের অ্যাডাপ্টার অ্যান্ড এই টাইপ টু সি টাইপ কেবল। গাইজ এবার ডিজাইন আসি, ডিজাইন দেখুন, ওয়াও লুক কিটিস। প্যাটার্ন দেখুন, এটা হচ্ছে গ্রে কালার অ্যান্ড প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা সাইড ডিজাইন পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কিছু মার্বেলে অবশ্যই এই ডিজাইনটা করা থাকে। এটা দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারটা এখানে লেদার অ্যান্ড যেটি সাইন ডিজাইন করা রয়েছে সেটি কিন্তু গ্লাস, তবে গ্লাস হলেও কিন্তু হাতের ছাপ কোনোভাবেই বুঝবে না। সো এইখানে দেখুন ফোনটি কিন্তু গ্রি, মানে ভাঁজ করার জায়গাটা হাতে কিন্তু খুব একটা বেশি বাজছে না, তারপরেও হালকা বোঝা যাচ্ছে যে আপনি উপলব্ধি করতে পারছেন। এটা ফ্লিপ ফোন, এটা কিন্তু ফোল্ড ফোন না। যদি ফোল্ড ফোন হতো তাহলে কিন্তু ওপেন না করে ইউজ করতে পারতেন, এটা কিন্তু ওপেন করে আপনাকে ইউজ করতে হবে। এখানে আপনি টেকনোলজিটাও দেখতে পাচ্ছেন, যে কোনো অ্যাঙ্গেলে আপনি রাখতে পারবেন ফোনটিকে। তাছাড়া ব্যাক সাইডে রয়েছে দুটি বৃত্তাকার, যেখানে একটিতে রয়েছে ক্যামেরা, সেন্টারে প্লাস লাইট রয়েছে। তাছাড়া নিচেরটা এখানে কিন্তু ডিসপ্লে, যা ছোট্ট আকারে ইউজ করা হয়েছে, সেই কারণে লুকটা কিন্তু আরও জবরদস্ত আসছে। তাছাড়া ফ্রেমটি আপনি দেখতে পাচ্ছেন, যা গ্লোসি ফিনিশের সঙ্গে আসছে, আর এটি হচ্ছে ম্যাট ফিনিশ। আবার কোনটির সামনে দিকে যদি আসি তাহলে কিন্তু এখানে ব্যাজের চিহ্ন অনেক কম করা হয়েছে, যা স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের থেকেও কম, যা আপনি দেখতেই পাচ্ছেন। জেড ফ্লিপের থেকে একটু বড় লাগছে ফোনটিকে। সো এখানে থিকনেস কিন্তু 7.3 mm রয়েছে অ্যান্ড ফোল্ডে রয়েছে 15.3 mm, বাট ওইটা এখানে পার্থক্য রয়েছে 199 গ্রাম অ্যান্ড 202 গ্রাম। এখানে IP68 ডাউনসাইন ওয়াটার রেস্টোর রয়েছে। ডিসপ্লে এখানে রয়েছে 6.94 ইঞ্চের ডিসপ্লে, যা ফোল্ডেবল LTV OLED ডিসপ্লে। এখন ব্যান্ড করা আছে 120 Hz রিফ্রেশ 2200 নিট উইথ ব্রাইটনেস এখানে ইউজ করা হয়েছে। এখানে ডিসপ্লে রয়েছে 1.5K ডিসপ্লে, 1170 কিন্তু 2690 পিক্সেল, 420 PPI ডেনসিটি রয়েছে, যা ডিসপ্লে ওভারঅল কালার আপনি দেখতে পাচ্ছেন, যা অসাধারণ একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। বাট কভার ডিসপ্লে অন্য আদার ফোনের কম্পেয়ারে অনেক ছোট্ট একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা 1.15 ইঞ্চের ডিসপ্লে, যা 340x340 পিক্সেল। যা যদি একটু বড় হতো তাহলে ফোনটি না করলে অনেক কিছু কাজ করতে পারতেন। তাছাড়া বিগ ডিসপ্লেতে আই প্রোটেকশনের জন্য 1440 Hz PWM ডাইমিং রয়েছে অ্যান্ড 300 Hz টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। গাইজ এখানে সফটওয়্যার রয়েছে Android 14 অ্যান্ড HarmonyOS 4.0 রয়েছে অ্যান্ড প্রসেসর এখানে Kirin প্রসেসর 9000H রয়েছে, যা আপনাকে পারফরমেন্সের দিকে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে। ওই সাধারণত স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করতে পারে, পারফরমেন্সে কম্প্রোমাইজ করতে হবে। আবার এখানে প্রাইসটা অনেক বেশি হয়, 256GB 12GB থেকে স্টার্টিং হবে, 1TB 16GB থেকে শেষ হবে। তবে স্টার্টিং ভ্যারিয়েন্টের দাম 88,000 থেকে শুরু হবে। গাইজ এখানে যদি ক্যামেরার কথা বলি, ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের সঙ্গে, এটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেখানে ওয়াইস মোড রয়েছে। তাছাড়া 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স রয়েছে 2.4 অ্যাপারচারের সঙ্গে। এখানে ওয়াইস মোড রয়েছে, 3S অপটিক্যাল জুম রয়েছে। তাছাড়া আরেকটি রয়েছে 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে আল্ট্রাওয়াইড লেন্স। ব্যাক সাইডে 4K ভিডিও শ্যুট করতে পারবেন অ্যান্ড ফ্রন্ট সাইডে 10.7 মেগাপিক্সেলের একটি লেন্স রয়েছে, ফ্রন্ট সাইডেও 4K ভিডিও শ্যুট করতে পারবেন। বাট আপনি ব্যাক সাইডেও ছোট ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন যে কেমন ফটো স্যাম্পল হচ্ছে, তাই ব্যাক সাইডেও আপনি সহজেই সেলফি তুলতে পারবেন। তাছাড়া আপনি Huawei Pocket 2 দিয়ে তোলা কিছু স্যাম্পলও দেখতে পারছেন, যা দেখে অবশ্যই আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা স্যাম্পল কেমন হতে চলেছে। Huawei সাধারণত ক্যামেরার দিক দিয়ে মোটামুটি ভালো হয়, বাট পারফরমেন্সে সেরকম পারফর্ম কিন্তু করতে পারে না। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট সাইডে রয়েছে, ব্যাটারি রয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি 4520 mAh ব্যাটারি, 66 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, 52% চার্জারতে সময় লাগবে মাত্র 20 মিনিট। তাছাড়া 40 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট রয়েছে। তাছাড়া আমার মনে হয় যে এই ফোনটি যে প্রাইজে লঞ্চ করেছে, যা ইন্ডিয়ান কাস্টমার কোনোভাবেই মেনে নিতে পারবে না, এত প্রাইজে অবশ্যই অন্য ফোনের দিকেই চলে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।